চাকার পরিধি অঙ্কটা কি তুলে নেবো আমরা? অঙ্কটা তুলে নেবা, তোমরা তোলো। একটি গাড়ির চাকার পরিধি 6.25 মিটার। জি স্যার। 25 মিটার। পরিমাপ বাদে পরিমাপ ও ক্ষেত্রফল বাদে অন্য কোনো যদি অঙ্ক সমস্যা হয় তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমি মোবাইল নাম্বারে অঙ্কটা সলভ করে দেব। কত তারপর বলা ব্যাখ্যা। 62 কিলোমিটার পথ। 62 কিলোমিটার। জি স্যার। 62 কিলোমিটার পথ যেতে। 62 না 42? দেখো স্যার 62। 62 কিলোমিটার পথ যেতে, 62 চাকাটি কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? চাকাটি কতবার ঘুরবে? কতবার ঘুরবে? আচ্ছা ঠিক আছে। জি স্যার। সবাই সবাই একটা লেখো, সবাই দেখো, ডাক্তার সবাই লেখো। একটি গাড়ির চাকা 6.25 মিটার, 62 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? এখন গাড়ির চাকার পরিধি যেহেতু এখন লেখো কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। সমাধান সমাধান আমরা জানি কতর পরে কি লিখছেন? পথ যেতে কতবার ঘুরবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1000 মিটার অতএব 62 কিলোমিটার 62,000 মিটার। 62,000 মিটার। এখন দেখো যেহেতু গাড়ির চাকাটি পরিধি, পরিধি মানে কি? বৃত্তের পরিধি কি? একটা বৃত্তের চতুর্দিক। যেহেতু যেহেতু গাড়ির চাকাটি গাড়ির চাকাটি কি বৃত্তাকার না? যেহেতু গাড়ির চাকাটি বৃত্তাকার, যেহেতু গাড়ির চাকাটি বৃত্তাকার সেহেতু চাকাটি চাকাটি একবার ঘুরলে, চাকাটি একবার ঘুরলে গাড়ির চাকা, চাকাটি একবার ঘুরলে গাড়ির চাকা 6.25 মিটার পথ অতিক্রম করে। অতিক্রম করে লেখা। যেহেতু গাড়ির চাকাটি বৃত্তাকার সেহেতু চাকাটি একবার ঘুরলে গাড়ির চাকা 6.25 পথ অতিক্রম করে। এখন
গাড়িটি 6.25 মিটার পথ অতিক্রম করে গাড়িটি 6.25 মিটার পথ অতিক্রম করে চাকাটি এক ঘোরাতে একবার ঘুরে চাকাটি একবার ঘুরে অর্থাৎ গাড়িটি 6.25 মিটার পথ অতিক্রম করে চাকাটি একবার ঘুরে অতিক্রম করে চাকাটি একবার ঘুরে গাড়িটি 1 মিটার পথ অতিক্রম করে চাকাটি কম অতএব গাড়িটি কত কিলোমিটার 62,000 মিটার পথ অতিক্রম করে চাকাটি 1 × 62,000 বার 6.25 বার ঘুরে। এখন আমি এটা ডাকটা বুঝতে পারি না অঙ্ক বুঝবো না সমান 1 × 62,000 100 ভাগ 625 625 কে 25 দিয়ে ভাগ করো 25 100 কে 25 দিয়ে ভাগ করো 4 আর এটার মধ্যে 25 দিয়ে ভাগ করো তো 62 2 বার 25 দুগুণে 50 2 বার 9,752 বার। হ্যাঁ উত্তর স্যার 9,752। আচ্ছা এটা ভাগ করলে কত হয় 25 দিয়ে ভাগ করো 9,920 স্যার মনে হয় 9,920 স্যার 9,920 480 ভাগ করলে হয় মনে হয়। হ্যাঁ স্যার 9,920 এটা 8 স্যার 9,920 স্যার এটা ভাগ করলে কত হয় 9,920 ওই এটা ভাগ করলে 920 হয়। 9,920 ওইটা ভাগ করলে না স্যার না স্যার উত্তরটা স্যার উত্তরটা ওইটা ভাগ করলে হয় স্যার আপনার উত্তরটা তো বলে নিতে হবে যে উত্তর এত স্যার 2,480 2,480 হ্যাঁ আচ্ছা আচ্ছা 2,480 248 হ্যাঁ 2,480 এটা গুণ দাও গুণ দিলে কত হয় 9,920 9,920 বার ঘুরে উত্তর 9,920 বার 20 বার স্যার আমারও একটা অঙ্কের সমস্যা আছে স্যার আমারও একটা সমস্যা আছে স্যার ছোট অঙ্কটা স্যার হ্যাঁ আমি বলি অঙ্কটা আমারও স্যার একটা অঙ্কের স্যার সমস্যা আমার আছে স্যার আমার স্যার এখন দেখো তোমাদের সবারই যে সমস্যা এবার তুলে তুলে সময় তো শেষ এখন তো অঙ্ক স্যার আমি করতে একটা পারবো অঙ্ক না। স্যার জাস্ট খালি একটা অঙ্ক স্যার দিয়ে দেন স্যার স্যার আমারও তো স্যার একটাই অঙ্ক আচ্ছা বলো ওই এক যোগ যোগ করে আমারটা আগে বলি 5-6টা স্যার অঙ্ক হয়ে যাবে স্যার আমারটা আগে বলি স্যার
বুঝতে পারি? বুঝছেন স্যার? মুছে দেন স্যার, মুছে দেন। আচ্ছা, স্যার 4-এর 1-এর নিকটবর্তী সংখ্যা কত? হ্যাঁ 4-এর 1 এর নিকটবর্তী সংখ্যা। নিকটবর্তী সংখ্যাটা হলো সমতুল ভগ্নাংশ। 4-এর 1-এর মানে নিকটবর্তী সংখ্যাটা সমতুল হলো করব। সমতুল ভগ্নাংশ। হ্যাঁ সমতুল ভগ্নাংশ, এটা অপশন স্যার থাকবে। স্যার ক একটি খ বর্গক্ষেত্রের গ ক খ গ ঘ অনুসারে অপশন থাকবে। আচ্ছা স্যার হ্যাঁ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে এর অর্ধ পরিসীমা কত হবে? অর্ধপরিসীমা 16 মিটার হবে। কেন স্যার? কি? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা একটা লেখা, অর্ধপরিসীমা কি? পরিসীমার অর্ধেক। অর্ধপরিসীমাটা একটা চারদিকে বর্গক্ষেত্রের সম্পূর্ণ পরিসীমার অর্ধেক। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে এর অর্ধ পরিসীমা কত? ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে এর অর্ধ 8 পরিসীমা কত? অর্ধপরিসীমা অর্থাৎ 8 পরিসীমার অর্ধেক। এর 8 অর্ধ মিটার। পরিসীমা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে এর অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা কত? সমাধান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে এক বাহুর দৈর্ঘ্য বের করতে কি করতে হবে? রুট ওভার, রুট ওভার করতে হবে, বর্গমূল। √/। বর্গমূল করতে হবে। হ্যালো আব্বু, হ্যালো ওই দেওয়া অন্তর আছে, মিউট করে কথা বল। দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের তাহলে একটা প্রশ্ন না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার যাত্রা আসে না লেখা তো ঠিক মতো হইতেছে। এই, লেখাপড়া যাচ্ছে। নেটে প্রবলেম স্যার, নেটে প্রবলেম। এই তোমার ওই নেটেই প্রবলেম। এখানে তো স্যার ঠিকই লাগিচ্ছে লেখা দেখতে। লেখা ঠিক আছে, লেখা ঠিক আছে। দেখা যায় লেখা ঠিক আছে স্যার। বর্গক্ষেত্রের স্যার এখন ক্ষেত্রফল ঠিক আছে তোমার নেটে প্রবলেম করে, যার সমস্যা নেট আমাদের এখানে ঠিক আছে। রিঅ্যাডমিট দেওয়া- হতে বলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার, তাহলে পরিসীমা যদি নির্ণয় করতে হয় তাহলে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। জি স্যার। অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার। এক বাহুর দৈর্ঘ্য √16 অর্থাৎ √, ক্ষেত্রফল মিটার। পরিসীমা 16। হ্যাঁ পরিসীমার অর্ধেক 8 মিটার হবে উত্তর। অর্ধ 8 মিটার। হ্যাঁ বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। একটু সরেন 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। আচ্ছা আচ্ছা 16 মিটার। লেখা শেষ করতে দিই 16 মিটার। বকবকানি 8 মিটার। বর্গক্ষেত্রে অর্ধ পরিসীমা কথা তো রিপিট আসতেছে। হ্যাঁ না রিপিট আসে না না স্যার রিপিট আসতেছে না। অর্থাৎ বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা 16/2। এই কথা রিপিট আসতেছে, ডবল আসতেছে, ডবল। না স্যার ঠিকই 16/2 আছে। শুনতে পাচ্ছি আর কে জানি বললো যে কথা রিপিট আসতেছে 16/2 না। মিটার, 8 মিটার। স্যার ওর নেটের সমস্যা। দেখা যাচ্ছে না উত্তর 8 মিটার। যাদের থেকে আসতেছে রিপিটটা আমার কাছে। উত্তর 8 মিটার।
উত্তর 8 মিটার। উত্তর 8 মিটার। দেখো অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমা দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ মিটার। অতএব বর্গক্ষেত্রে 1 বাহুর দৈর্ঘ্য পরিসীমা নির্ণয় করতে হলে 1 বাহুর দৈর্ঘ্য নিয়ে বের করতে হবে। তাহলে √16 ক্ষেত্রফলকে বর্গমূল করলে 1 বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। আবার 4 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য 4 গুণ 4 মিটার 16 মিটার। তাহলে বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা অর্ধেক পরিসীমার অর্ধেক 16/2 বা 8 মিটার। উত্তর 8 মিটার। উত্তর 8 মিটার। ওই ফাহিম আজাদ আর মুহিন মিউট কর। ভাই একটু চুপ করে থাকো প্লিজ। না তোমার কথা কোন বলবো থেকে না। শব্দ হচ্ছে, তুমি কথা মিউট করো বলবো না ফাহিম। কিন্তু হইছে। স্যার বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল একই থাকবে। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল থেকে যদি 1 বাহুর দৈর্ঘ্য বের করতে হয় ক্ষেত্রফলের সংখ্যাকে √ওভার করতে হয়, বর্গমূল করতে হয়। আর বর্গক্ষেত্রে হ্যাঁ, স্যার। পরিসীমা যদি দেওয়া থাকে 1 হ্যাঁ, বাহুর স্যার। দৈর্ঘ্য বের করতে পরিসীমার সঙ্গে 4 দিয়ে ভাগ করতে হয়। স্যার আর মানে বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে যদি ক্ষেত্রফল বার করতে চাই তাহলে 4 দিয়ে ভাগ দেবো? না পরিসীমা দেওয়া থাকলে 1 বাহুর হ্যাঁ। দৈর্ঘ্য বের করতে হলে 4 দিয়ে ভাগ করতে হবে। ও আর হ্যাঁ, স্যার, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র √বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার। বর্গক্ষেত্রে কর্ণের বাহু দৈর্ঘ্য স্কয়ার প্লাস বাহু বাহু স্কয়ার। স্কয়ার বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার অথবা সংক্ষেপ স্যার দুটো দিকে √ওভার আছে। সংক্ষেপ। স্যার এটা কি সংক্ষেপে কর্ণের সূত্র? হ্যাঁ, বর্গক্ষেত্রে কর্ণের সূত্র, কর্ণের দৈর্ঘ্যের সূত্র সংক্ষেপে √2 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া থাক 1 বাহুর দৈর্ঘ্য বের করবে। পরিসীমা স্যার দেওয়া আপনি থাক না বললেন যে বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার। হ্যাঁ, এটা হয় বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার। আর এটা হলো সংক্ষেপে এটা কি স্যার? এটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাক বা পরিসীমা দেওয়া থাক 1 বাহুর দৈর্ঘ্য বের করবে। 1 বাহুর দৈর্ঘ্য থেকে √2 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। অতিভুজের সূত্র ধরে তো করা যায় না। না অতি বুঝতে গেল। বর্গক্ষেত্রে ওটা কর্ণের পিথাগোরাস দৈর্ঘ্য ওটা তো অন্যের সূত্র। অন্য সূত্র। আর বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এটাও হয়, দুইটার যে করে একটা বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার। এটা অনেক বড় হয়, এটা অনেক বড় হয়। তুমি এই কাজটা করবা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে অবশ্যই 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে অথবা পরিসীমা দেওয়া থাকবে অথবা ক্ষেত্রফল দেওয়া থাকবে। ক্ষেত্রফল বা পরিসীমা যেটাই দেওয়া থাকুক 1 বাহুর দৈর্ঘ্য বের করবে। তারপর আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। √2 এর সাথে 1 বাহুর দৈর্ঘ্য গুণ আকারে খেলে দিবে। কি 2 এর উপর? হ্যাঁ, √2 এর উপর শুধুমাত্র 2 এর উপর। এখন বুঝতে পারছো? স্যার এই সূত্রটা লিখে রাখো। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এই দুইটাই। কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রে কর্ণের বর্গক্ষেত্রের √2 গুণ কর্ণের 1 বাহুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য। হ্যাঁ, এইটা হলো সবচেয়ে সহজ নিয়ম। 2 এর উপরে √2 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অথবা পরিসীমা দেওয়া থাক 1 বাহুর দৈর্ঘ্য বের করব √2 গুণ আকারে দিবে। শেষ। √2 তো অমূলক সংখ্যা, এটা গুণ আকারে দিবে। তারপর এখন আমি অঙ্কে চলে আসছি। স্বর্ণ পানির তুলনায়, দেখো স্যার স্বর্ণ পানির তুলনায় স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। স্যার 19 গুণে দিতেন। 19.3 গুণ ভারী। স্যার এটা কি সত্য? হ্যাঁ, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। একটি স্বর্ণের স্যার আবসা দেখা যায়।
ঝাপসা দেখা স্যার যায়? ঠিক আছে দেখা যায় না স্যার ঠিক আছে হ্যাঁ, স্যার ঠিক আছে। বাড়িতে প্রবলেম 19 মনে হয় তিন ওর। গুণ বাড়ি। ঠিক আছে স্যার স্বর্ণের স্যার এই বাবা, স্যার গিটার বাজাইতেছে কি জানি। একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য, একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য, আর স্বর্ণবার মানে যে গোল্ড বার বলে ওইরকম। ওইটাই, একটি সাবান, স্বর্ণের সাবানের বারের মতো দৈর্ঘ্য সাবান। 8.8 সেন্টিমিটার। প্রস্থ 6.4 সেন্টিমিটার। উচ্চতা দৈর্ঘ্যের পরে কি লিখছেন? প্রস্থ, দৈর্ঘ্যের বাড়িতে প্রস্থ হবে। দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, কমা প্রস্থ 6.4 সেন্টিমিটার, কমা উচ্চতা 2.5 সেন্টিমিটার হলে 5 সেন্টিমিটার হলে স্বর্ণের বারের আয়তন বারের কত? ওজন কত? স্বর্ণের বারের ওজন কত? স্যার 3টা থাকলে আয়তন হয় না। হ্যাঁ, আয়তন। দৈর্ঘ্য বেশি প্রস্থ কথা ছোট বলছি। থাকলে আয়তন হয়। স্বর্ণের বারের ওজন কত? একটা লেখা, একটা লেখা শেষ। জি স্যার। স্যার স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, অর্থাৎ স্বর্ণ পানির চাইতে 19.3 গুণ ভারী। একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার হলে স্বর্ণের বারের ওজন কত? স্বর্ণের বারের ওজন কত? লেখা দেওয়া আছে, দেওয়া আছে। স্বর্ণের বারের স্বর্ণের বারের দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, স্বর্ণের বারের প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং স্বর্ণের বারের উচ্চতা স্যার দেওয়া আছে কি লিখতেই হবে? ওটা না লিখলে চলে, কিন্তু অন্য অঙ্কে লিখতে হবে। এই জন্য এই অঙ্কে লিখলে কোনো সমস্যা নেই। যেহেতু সেন্টিমিটার আছে, এটা না লিখলে হবে। যেহেতু যখন মিটার থাকবে বার অবশ্যই মানে লিখতে কি? হবে। স্বর্ণের বার একটা গোল্ড, একটা এই যে সাবানের মতো দেখবে, এই যে টেলিভিশন দেখো না, ইয়েস স্যার, সে হেভি লাগে দেখতে। স্বর্ণের একটা বাক্সের মতো একটা স্বর্ণের বার, একটা ওই ধরনের। ছোট। তার স্বর্ণের বিস্কুট। স্বর্ণের স্বর্ণের বিস্কুট খাওয়া যায়? বারের খাওয়া যায় বলে কেন? খাওয়া যায়। তাহলে আয়তন, কিনা নিও না। আয়তন এই ৭০,০০০ টাকা ভরি এখন। টাকা দাও। স্বর্ণ ৭০,০০০ টাকা ভরি। ৭৭,৩২৮। হ্যাঁ, ৭০,৩28। ২৮। ভাইরি মুখস্থ করে রাখছে। এগুলা মুখস্থই রাখা লাগে। স্যার ঠিক বলছি না? ইয়েস, না। কোন কোন দরকার হয় বলা যায় না। পরে আবার কিনতে হয় সাধারণ স্যার। জ্ঞানে এটা কিনতে দিয়ে হবে। দিতে পারে। স্বর্ণের বারের আয়তন, স্বর্ণের বারের আয়তন 8.8 কার ভাগ্যে এখন আছে কে জানে। 88, 64 এবং 25, এই তিনটা গুণ করো। 88 কে 64 দ্বারা গুণ। দশমিক ভগ্নাংশে গ্রহণের ক্ষেত্রে দশমিক বিন্দুটাই দিয়ে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করো।
88 কে 64 দিয়ে গুণ, গুণফলকে 25 দ্বারা গুণ। দেখো গুণ করবে, গুণ করলে 140.8 140.8 এত ঘন সেন্টিমিটার। সমান 140.8। ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ, ক্যালকুলেটর ব্যবহার করা না কিন্তু। অনেকে হয়তো ক্যালকুলেটর ব্যবহার করে কলেজে তাড়াতাড়ি। ক্যালকুলেটর নিতে দিছে। এইটাই তো স্যার সমস্যা, এত বড় বড় কেমনে করব? এত বড় অঙ্ক এত তাড়াতাড়ি যে করলা তোমরা বললা, এটা ক্যালকুলেটর ব্যবহার ছাড়া কিন্তু করো নাই। ইয়েস স্যার, জি ক্যালকুলেটর স্যার, ব্যবহার করে করছি। 1 ঘন ক্যালকুলেটর ব্যবহার সেন্টিমিটার। করা দণ্ডনীয় এই অভ্যাসটা অপরাধ। ত্যাগ করো, এই অভ্যাসটা ত্যাগ করো। স্যার ক্যাডেট কলেজে কি স্যার আমি টেকনিক ব্যবহার করে ক্যালকুলেটর করছি স্যার। 1 ঘন না, ক্যালকুলেটর নিতে দেয় না। স্যার অনেক সময় লাগবে তো তাইলে। 1 ঘন স্যার আমি সেন্টিমিটার টেকনিক পানির ব্যবহার ওজন, করছি স্যার। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন ভাই তুই কিসের টেকনিক ব্যবহার করছিস 1 একটু গ্রাম। বল। এটা সূত্র আমি লিখে দিছি, এটার একটা বই আছে ভাই। এমবিএস এর মধ্যে সূত্রটা আছে, 1 ঘন সেন্টিমিটার পানির ইয়েস ওজন স্যার, লিখে 1 দিয়েছি। গ্রাম। জি স্যার, এটা আমরা জানি, উপরে লেখা আমরা জানি। এক ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। অতএব 140.8 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গুণন 140.8 গ্রাম সমান 140.8। দেখো এইটুকু আগে করো, এটুকু করো, এটুকু করা শেষ। না স্যার। না স্যার, জি স্যার। জি স্যার। তাহলে উপরেটুকু মুছতে পারি। জি স্যার। বুঝছেন? স্বর্ণ পানির তুলনায় স্বর্ণ পানির তুলনায় স্যার এইখানে যেহেতু ইউজ করা যাবে না, যেহেতু স্বর্ণ পানির তুলনায় এত গুণ 19.3 গুণ করতে ভারী। পারো, ওটা না করলে কোনো সমস্যা নেই, এটা না করলে প্রয়োজন এতটা। যেহেতু স্বর্ণ, যেহেতু ওটা দেওয়া আছে, এটা না করলে হবে। যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আল্লাহ। 19.3 গুণ ভারী। তাহলে স্বর্ণ পানির তুলনায় যদি 19.3 গুণ ভারী হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে 140.8 ঘন সেন্টিমিটার পানির ওজন 140.8 গ্রাম। তাহলে পানির ওজনটা কত? 140.8 গ্রাম। 140.8 গ্রাম। অতএব স্বর্ণের বারের ওজন, স্বর্ণের বারের ওজন, স্বর্ণের বারের ওজন মিউট করো। 140.8 গুণন 19.3 গ্রাম। স্যার গুণফল কত হবে? গুণফল করতে পারো না। ঠিক আছে, আমি করে দিই। 2717.44 গ্রাম। ক্যালকুলেটর করা নাই তো। নিষেধ, ক্যালকুলেটর করা স্যার, নিষেধ। এটা জি, স্যার। গাইড কলেজ কিন্তু ক্যালকুলেটর নিতে দেয় না। স্যার এটা আমরা তাহলে প্র্যাকটিসের মাধ্যমে তাহলে অনেক দেরি হয়ে যাবে না? অনেক দেরি হয়ে যাবে, পরীক্ষায় অভ্যাস করতে হবে। স্যার পরীক্ষায় স্যার এত বড় বড় কি গুণ ভাগ আসে? হ্যাঁ অবশ্যই। আসবেই তো। কেন ক্যাট কলেজের প্রশ্ন দেখো না? জি স্যার, ওয়ান থেকে স্যারের সাথে এক থাকা একটা লাগছিল। জ্যামিতি দেখো না ক্যাডেট কলেজে। ক্যাট কলেজের এখন থেকে বিভিন্ন প্রত্যেকদিন ভর্তি তাহলে পরীক্ষার সালের প্রশ্নগুলো দেখলে হবে। প্রত্যেকদিন স্যার খালি গুণ ভাগেরই প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো
আপনি এত তাড়াতাড়ি পারেন কেন স্যার? হ্যাঁ আপনার কি নাম তো হয়েছে স্যার তাড়াতাড়ি করো এখন তো এটা বুঝতে পারছো নাকি ওই পানির অঙ্ক স্যার। পানির মতো Yes, sir. স্যার পানির Yes, অঙ্ক sir. পানির মতো করেন না 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 সহজ স্যার। না স্যার পানির অঙ্ক পানির মতো সহজ করেন না পানির মতো তো করেন না স্যার না বিপরীত পানি তো তরল স্যার। আচ্ছা ঠিক আছে তার পরবর্তী অঙ্কটা নিয়ে আসতেছি ধাক্কা যায় হয়েছে বুঝতে পারি জি স্যার। জি স্যার জি স্যার কারণ আমার একটা অঙ্কের সমস্যা আছে। এখন দেখো তোমাদের যে অঙ্কটা সমস্যা আছে হয়তো কিছু কিছু অঙ্ক সমস্যা থাকতে পারে বইয়ে গাইডে অনেক বড় বড় আছে এটা অনেক বড় দেওয়া আছে আমি ছোট আকারে করে দিব এটা আমি বলি ছোট আকারে করে দেব এই অষ্টম শ্রেণীর অঙ্কটা আমি বলি স্যার একটা 20 মিটার দীর্ঘ একটি অষ্টম শ্রেণীরই 20 মিটার দেখো তোমাদের হয়তো যেটা একটু সমস্যা লাগে সেটা আমি বলে দিচ্ছি 20 মিটার দীর্ঘ একটি 20 মিটার দীর্ঘ একটি কামরা কার্পেট দিয়ে কামরা কি স্যার? কামরা কার্পেট দিয়ে ঢাকতে কক্ষ কক্ষ হিন্দি ভাষা। স্যার আবার একটু স্যার বলুন, কি লিখলেন 20 মিটার দীর্ঘ একটি কামরা কামরা মানে কক্ষ কার্পেট মানে এই যে কার্পেট দিয়ে বিছানো হয় রুমের মধ্যে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা 7,500 টাকা খরচ হয় খরচ হয় 7,500 টাকা খরচ হয় যদি ওই কামরাটির প্রস্থ যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার 4 মিটার 4 মিটার কম হতো 4 মিটার কম হতো তবে ৳6,000 খরচ হতো স্যার 6,000 টাকা ও এটা স্যার 6,000 বেশি টাকা খরচ না কম যদি খরচ। ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো কামরাটির প্রস্থ কত স্যার স্যার কোন বাজে হয় দিবেন অষ্টম শ্রেণী কামরাটি স্যার অষ্টম শ্রেণীর বই স্যার একটু সরেন এটা কত সালের কামরাটির প্রস্থ এই নতুন 20 মিটার দীর্ঘ একটি কামরা রুমের ভাড়া কত কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয় ওই অনেক যদি হাসান মিউট। ওই দেখা যাচ্ছে কারা? অনেক হাসান স্যার অনেক হাসান অনেক ঝড় হাসান বাদল উঠছে অনেক হাসান অনেক হাসান দিয়ে তো ই করে মুট করে দিন। অনেক হাসান যদি ওই কামরাটির ঝড় প্রস্থ উঠছে 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো কামরাটির প্রস্থ কত তাহলে এখন দেখো তো 20 মিটার লম্বা একটি কক্ষ কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয় যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো হইছে যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো কামরাটির প্রস্থ কত কামরা মানে কি কক্ষ কক্ষ কামরা মানে কক্ষ এখন দেখো প্রস্থ কামরাটির প্রস্থ 4 মিটার কম হলে কামরাটির প্রস্থ 4 মিটার কম হলে
কামরাটির প্রস্থ 4 মিটার মিউট কম করো। হলে ঝগড়া লাগাইছে মায়ের হাতে। খরচ কম হতো। খরচ কম হতো। 7,500 বিয়োগ 6,000। স্যার 4 মিটারের পরে ওটা কি লিখছেন? 4 মিটার কম হতো। যদি কামরাটির না প্রস্থ স্যার 4 ডাকে মিটার করো, ডাকে 4 মিটার কম হতো। 4 মিটারের পরে আর কিছুই নাই, 4 মিটার কম হতো। এইলাই 4 প্রস্থ 4 মিটার কম হতো। স্যার ঝাপসা দেখা যায় তো স্যার, স্যার ঝাপসা দেখা যায়। জি তাহলে স্যার। নেটের সমস্যা, তাহলে নেটের সমস্যা। দেখো 20 মিটার দীর্ঘ একটি কামরা কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা হতো। অর্থাৎ সম্পূর্ণ 20 মিটার দৈর্ঘ্য, 20 মিটার লম্বা একটা কক্ষ অর্থাৎ রুম কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। আবার ওই রুমটা যদি প্রস্থ যদি 4 মিটার কম হতো, কম হলে 6,000 টাকা লাগতো। তাহলে প্রস্থ 4 মিটার কম হলে খরচ কম হতো কত? 1500 টাকা না? 1500 টাকা। ইয়েস খরচ স্যার। কম হতো স্যার 1500 টাকা। তাহলে 1500 টাকা তো খরচ হয় কয় মিটার প্রস্থে? 4 মিটার। 4 মিটার প্রস্থে। 4 মিটার। 4 মিটার। 1500 টাকা। স্যার ঘোলা দেখা যাচ্ছে না। 1500 টাকা খরচ হয় না? নেটের আমাদের প্রবলেম। এখানে তো ঠিক আছে। হ্যাঁ জি স্যার ঠিক আছে। গোলা আপনাদের স্যার গোলা যাদের আর নেটের না প্রবলেম স্যার, তাদের সমস্যা ভুল নাই স্যার, দেখাচ্ছে। ঠিক আছে। খোলা কয়। আমাদের নেটে স্যার, ঠিক আছে। প্রবলেম। এতজনের তো ঘোলা আসার কথা না। না ওই আমারটা এতজনের ঠিকই আছে। ঘোলা সবারই, আমারও আমার ক্লিয়ার। তো ক্লিয়ার। স্পষ্ট না না স্যার, সবারই স্যার গোলা। এই সবার ঘোলা কি বলছো তুমি? এখন ঠিক আছে? আরে আমাদের তো ক্লিয়ারই। স্যার 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 আমার No. ক্লিয়ার। আর ঠিক ওদের আছে নেটের সমস্যা স্যার। আপনি করাই জানেন ওদের নেটের স্যার সমস্যা। আমাদের ক্লিয়ার। ক্লিয়ার আছে? জি স্যার। স্যার ভোটের ভিতর লাইটটা করতেছে, প্রতিফলিত হইতেছে স্যার, ওই লাইটটা অফ করে দেন। না স্যার ঠিকই আছে। স্যার ঠিক স্যার আছে। ঠিক আছে স্যার। 1500 না স্যার টাকা। ওইটা না স্যার, ওইটা না স্যার, আরেকটা স্যার ওই যে আরেকটা স্যার, আরেকটা। সমাধানের ওইখানে। স্যার পিছেরটা সমাধানের ওইখানে একটা লাইট লাগছে। স্যার আপনার আমাদের এখানে লাইট লাগবে। একজন বললেই বুঝে আপনার যাবে। লাইট পিছনে লাগছে। যে লাইটটা আছে না, ও লাইট আচ্ছা, লাগছে আমাদের এখানে লাইট। স্যার আরো লাগতেছে, স্যার আবার ঘোলা হয়ে গেছে। আবার গোলা হয়ে গেছে। ক্লাসে হ্যাঁ, বলতে এই যে। সেটা বলিও না। সোজাসুজি যে লাইটটা আছে না, এটা বন্ধ করে দেন। 1500 টাকা খরচ হয়। লাইট না স্যার, ক্যামেরার সমস্যা স্যার। আর ক্যামেরায় ক্যামেরার হয়। সমস্যা। মজা করতে স্যার আবার গোলা হয়েছে। ক্যামেরার পানি ভিতরে ঢুকা চুপা চুপা তারপর ঠিক আছে। কয়গুলা এখন ক্লিয়ার। দেখা যায় না। ক্যামেরার যে পোস্ট টাইমে কথা তার কি লিখছেন? 1500 টাকা খরচ হয় প্রস্থ 4 মিটারে। 1500 টাকা খরচ হয় প্রস্থ 4 মিটারে। স্যার 4 মিটার প্রস্থে দিলে হবে না? হ্যাঁ প্রস্থ 4 মিটারে। হ্যাঁ প্রস্থ 4 মিটার হলে 1 টাকা খরচ হয়। স্যার আবার গোলা হয়েছে। আরে স্যার ক্লিয়ার হয় তো নাই না তো। চুপ করো তো, তুমি চুপ ঠিক করো, তোমার আছে। নেটের সমস্যা। 1500 টাকা খরচ হয় প্রস্থ 4 মিটার। আচ্ছা 1 টাকা খরচ হয়। আমাদের এখানে তো কোনো সমস্যা হইতেছে না। যে অফিস থেকে দেখতেছে সবাই। স্যার আমাদের অফিস থেকে আবার মার্ক করতেছে, অফিস থেকে দেখতেছে তার কোনো নেটের সমস্যা নেই। সমস্যা শেষ, তার নেট ঠিক করে তারপরে আবার আসো পড়তে, ওদের ডিস্টার্ব করো না। 7,500 টাকা আমাদের নেটে প্রবলেম নাই, কারণ অফিস থেকে এটা মনিটরিং করতেছে। স্যার লাইট লেখা দিছি। উত্তর তো স্যার 20 মিটার হয়। হ্যাঁ 20 মিটার। স্যার, তাহলে স্যার স্কয়ার ফিট বর্গাকার কামরা। বর্গাকার কামরা। ও স্যার বুঝতে পেরেছি। 20 মিটার। এইটা বইয়ে বড় করে দেওয়া আছে বিভিন্ন। বর্গাকার কামরা প্রশ্ন তো লেখা হ্যাঁ নেই। বর্গাকার কামরা। এই অঙ্কটাই অনেক গাইডে বড় করে দেওয়া আছে। বর্গাকার লিখলে তো একবারে উত্তর পাওয়া যাবে। কিন্তু স্যার একটা স্যার এখানে তো আছে 20 বর্গের ক্ষেত্রে মিটার স্যার দীর্ঘ। প্রস্থ কেউ বলে? হ্যাঁ না বলে নাই, প্রস্থ। আমরা বলি। যেহেতু এখানে
তো 20 মিটার দৈর্ঘ্য বলছে, প্রস্থ তো আর বলে নাই। প্রস্থ যদি 4 মিটার কম হতো, এটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে। কামরাটির প্রস্থ 4 মিটার কম হলে খরচ কম হতো। বুঝতে পারছি স্যার। এখন প্রস্থ যদি 4 মিটার কম হতো 6000 টাকা খরচ হতো। আরে 4 মিটার প্রস্থের জন্য খরচ হয় কত? 1500 টাকা না? জি স্যার। আচ্ছা দাদু, কথা যেটা কমু ওটার উত্তর দিবি। বেশি সমস্যা না তোরা এবার দেখামু বেশি ইয়া হইছো। করে কথা বলো। আমি একটু শয়তান, আমার সাইডে তারপর এই অঙ্কের নিয়মে, এই অঙ্কের ডাক অনুযায়ী কইলে আম্মুরে কবি আব্বুরে কবি গুনা হলে আস্তে কি পছন্দ লাখা দিবে একটা করে। আস্তে ঝগড়া করো না। স্যার 80 ওয়াসি মাকরাম। স্যার এই অঙ্কটা 8 এর বইয়ে কত পৃষ্ঠায়? 8 এর বইয়ে 8 এর 45 পৃষ্ঠা স্যার। অঙ্ক করাইতেছে তো স্যারেরটা একটু আলাদা বইয়ের। হ্যাঁ, এটা একটু আলাদা। আরে না এটা সিক্সের এখনো শেষ করে নেই এরা ভালো করে। সহজ একটা নিয়মে সময় করতে। এরকম করে। কয় নম্বর স্যার? এই উদাহরণের অঙ্কটা নাম্বার সহজ দিয়ে নিয়মে কি করতে। অঙ্ক করলো? 22 অঙ্ক তো নম্বর। স্যার লিখে দিয়েছে 30টা। এই দেখো এই ধরনের ডাকটাই আরেকটা দিতেছি, দুইটাই ডাকে একটু খেয়াল করবা। তোমাদের বিভিন্ন গাইডে এটা বড় আকারে দেওয়া আছে, আমি সহজ নিয়মে বুঝাই দিই। ওই জন্যই তো স্যার আপনি একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে, একটি ঘরের মেঝে, একটি ঘরের মেঝে, ঘরের মেঝে কার্পেট দিয়ে কার্পেট দিয়ে ঢাকতে, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে রাখতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, এই দুইটা অঙ্কের ডাকটা খেয়াল করবা। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা, 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো, কম খরচ হতো। কম করে কামরাটি ঘরটির প্রস্থ কত? 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 ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তাহলে ঘরটির প্রস্থ কত? স্যার আবার একটু বলেন। স্যার হ্যাঁ, এটা তো আপনি আরো ক্লিয়ার করে দিয়েছেন। এটা তো ওই আগের অঙ্ক বুঝতে পারছো দেখে এটা কিন্তু ক্লিয়ার হয়েছে। তোমাদের দেখবা যে বিভিন্ন গাইডে বা অষ্টম শ্রেণী বইয়ে অনেক বড় আকারে দেওয়া আছে, এটা বড় আকারে কোনো করার কোনো প্রয়োজন নেই। স্যার আবার একটু বলেন। একটি ঘরের মেঝে, অর্থাৎ ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ যদি 3 মিটার কম হলে, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তাহলে 576 টাকা খরচ হয় প্রস্থ কয় মিটারে? 3 মিটারে। 192 3 মিটারে। হ্যাঁ, তাহলে
576 টাকা কম খরচ হতো। প্রস্থ যদি 3 মিটার কম হতো 576 টাকা কম খরচ হতো। তাহলে 576 টাকা স্যার বুঝেছি 576 টাকা খরচ হয় 3 মিটারে। 576 টাকা 576 টাকা খরচ হয় 576 টাকা খরচ হয় প্রস্থ 3 মিটার। স্যার ফোন ওই অঙ্কটা বোঝা যাচ্ছে, এটা সহজ হয়ে বুঝতে পারছি। স্যার ফোন দিছে। ফোন দিছে, আপনি লিংকটা মনে আছে? তুমি কি টু ইয়ার? আচ্ছা আমি ক্লাস আছে পরে ক্লিয়ার একবারে ক্লিয়ার। ঐতিহাসিক রিংটোন এটা। দেখো শেয়ারিং 576 টাকা খরচ হয় প্রস্থ 3 মিটার। টং 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 1 টাকা খরচ হয় প্রস্থ 3/576। অতএব 7200। 7200 টাকা খরচ হয় প্রস্থ 75। আরে রেকর্ডিং লাগতেছে নাকি? না স্যার না স্যার, এটা আরো না সোজা। স্যার কাটাকাটি সহজ কিন্তু। স্যার এটা বায়ুর মতো সোজা। 576 কে 3 দিয়ে ভাগ করা 1 1 9 2 2 192। 9 2 এটাকে 37.5 হবে। 8 দিয়ে করো। 8 2 16 4 32 8 দিয়ে 24। এখানে 8 দিয়ে ভাগ করো 900 900। 75 2 দিয়ে স্যার, আবার 2 দিয়ে 24 কে 12 দিয়ে করো 12 12 2 2 দেন 8 দেখো 24 6 তে দিই 4 6 তে দিলে 6 দিয়ে করলে 6 তে গেলে 4 আর ওইটা স্যার 150। 100 একবার 12 তে দিতে 75 একবার 12 তে দিতে 75। হইছে স্যার 24 এ 12 তে গেলে 2 আর 150 এ 12 তে গেলে 75। অর্থাৎ 24 কে যদি 12 দিয়ে ভাগ করা 2, 150 কে 12 দিয়ে ভাগ করলে 75। হ্যাঁ 37.5 মিটারে 37.5 মিটারে সমস্ত কথা না 37.5 মিটারে উত্তর 37.5 মিটার। উত্তর 37.5 মিটার। আবার একটু বলেন। কাটাকাটি নিজে করো ভাই। বলেন। কাটাকাটি 576 কে 3 দিয়ে ভাগ করলাম 192। 192 আর 72 এর মধ্যে কাটাকাটি করলাম। 192 কে 8 দিয়ে ভাগ করলাম 24। 7200 কে 8 দিয়ে ভাগ করলাম 900। আর 24 কে 6 দিয়ে ভাগ করলাম 4। 900 কে 6 দিয়ে ভাগ করলাম 150। 4 কে 2 দিয়ে ভাগ করলাম 2। আবার 150 কে 2 দিয়ে ভাগ করলাম 75। অথবা তুমি কাটাকাটি করতে পারো 24 কে 12 দিয়ে ভাগ করলে 2। 900 কে 12 দিয়ে ভাগ করলে 75। 900 কে 12 দিয়ে ভাগ করলে 75। বুঝতে পারছো? ইয়েস স্যার। 24 কে 12 দিয়ে ভাগ করলে 2। 900 কে 12 দিয়ে ভাগ করলে 75। বুঝতে পারছি। ইয়েস এখন বুঝতে পারছো? স্যার। জি স্যার জি স্যার। জি স্যার। তাহলে একটা সহজ একটা অঙ্ক দিয়ে একটি বৃত্তের ব্যাস 6 জি সেন্টিমিটার স্যার। হয়। আরে এই যে যদি 37 স্যার এটা যদি নিচে বললাম নিয়ে তো আর কি হবে? আমার একটা অঙ্ক সমস্যা ছিল। স্যার। স্যার
হ্যাঁ স্যার অঙ্কটা বলেন। অঙ্কটা বলি হ্যাঁ বলো দেখি। স্যার p এর মান কত হলে 4x স্কয়ার মাইনাস প্লাস আরে 9 মামুনি আমি বলছি যে এটা তুমি আমাকে এটা পরিমাপের অঙ্ক হলে বল। আর ডাকের অঙ্ক। আর মামুনি নয় স্যার, মামুনি নয় বাবু। এটা বাবু। শিহাব 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 বাবু। আচ্ছা রামু ভাই। ডাবলিয়া শিহাব শিহাব টমেটো স্যার। আচ্ছা দেখো টমেটো শিহাব। দেখো একটা অঙ্ক এই একটা সমস্যা ওটা আমি কন্টাক্ট নাম্বার দিছি, মোবাইলে তুমি যোগাযোগ করে নিও, ঠিক আছে? স্যার পরিমাপের অঙ্কের একটা সমস্যা আছে স্যার, ওটা করবে কোনটা? করে দেবেন। পরিমাপের কোনটা? এক দেখেন স্যার, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40, 35 ও 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেমি। ঘরটির চার দেয়ালের আয়তন কত? চার দেয়ালের আয়তন কত? চার দেয়ালের সূত্রটা স্যার লিখে দেন তাহলেই বুঝতে যাবে। চার দেয়ালের ক্ষেত্রফল, চার দেয়ালের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন 2 গুণ চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র, চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র চার গুণন চার দেয়ালের ক্ষেত্রফল 2 গুণ এটা কি আমরা তুলে নিব? হ্যাঁ এটা তো এর সূত্র। চার দেয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা। দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। এটুকুই স্যার। হ্যাঁ এটা অর্থাৎ চার দেয়ালে একটা 2 গুণন দেখছেন 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ স্যার। একটা ঘরের পরিসীমা আর উচ্চতা চতুর্দিক। চার দেয়াল মানে কি? চতুর্দিক। স্যার চতুর্দিক হ্যাঁ বলো। চার দেওয়াল আছে, তাহলে স্যার চার দিয়ে গুণ হবো না? না 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 চারটা দেয়াল মানে কি? চতুর্দিক। একটা ঘরের 4টি দেয়াল মানে কি? চতুর্দিক। চতুর্দিক বলতে কি বোঝায়? পরিসীমা। চতুর্দিক বলতে কি বোঝায়? পরিসীমা। পরিসীমা গুণ উচ্চতা, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। শিমুল তার চেয়েও বেশি। এখন পারবো অঙ্কটা? স্যার আয়তন বলছি আমি স্যার। আয়তন, আয়তন এটা তো ক্ষেত্রফলটা বের করে আয়তনটা দিবে। কিভাবে স্যার? তারপর ক্ষেত্রফল বের করে আয়তন। ক্ষেত্রফলটা বের করার পর আয়তনটা দিবে। তারপর ওই ক্ষেত্রফল বাইর 15 করার পর আয়তনটা কেমনে বাইর করব? এইটাই তো স্যার আয়তনটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ তো আছে, আয়তনের সাথে ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করবি, তাই হয়ে যাবে। হ্যাঁ ক্ষেত্রফলের সাথে উচ্চতা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? ওইটা আমি তো বললামই। কর্ণের সূত্রটা লিখে দিছি স্যার। স্যার আরেকবার বলেন। রুট ওভার 2 বাহু গুণ 1 বার স্কয়ার যোগ বাহু স্কয়ার বলেন না। 2 ইনটু এক বাহুর দৈর্ঘ্য। 2 গুণন 1 বাহুর ওই যে রুট ওভার 1 রুট বাহুর ওভার 2 গুণ 1 বার দৈর্ঘ্য। আমি তো এটা তো বললামই, রুট ওভার 2 গুণ 1 বার দৈর্ঘ্য। তো স্যার হ্যাঁ, এটা স্যার। সমাধানটা করে দেন তো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা যদি উল্লেখ থাকে, এটা 1 বার দৈর্ঘ্য হ্যাঁ, বের স্যার। করে দিবে, তাহলে রুট ওভার 2 ওকে। গুণ 1 বার দৈর্ঘ্য কত? 4 4 4 এই পয়লা বেশ ভালো চাই রুট ওভার 2 এটাই তো স্যার উত্তর। রুট ওভার 2 এটাই উত্তর, এটাই অ্যানসার। স্যার। 4 রুট ওভার স্যার 2। এরকম তো স্যার 19 এর অঙ্কে আছে এই হ্যাঁ, 4 19 রুট ওভার 2। হ্যাঁ স্যার। তাহলে স্যার আমরা ভাঙাই নিব না? হ্যাঁ স্যার। না রুট ভাঙে দুই। দেওয়ার প্রয়োজন নাই এটা। ভাঙে নেওয়া দরকার নেই। না ভাঙে দেওয়ার দরকার, এটা একবারে দিতে হবে। স্যার ওই ক্ষেত্রফলের পর স্যার কি দিয়ে আয়তন বের করবে এটা একটু খালি বলে দেন স্যার। ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলেই তো দৈর্ঘ্য গুণন উচ্চতা। উচ্চতা হয়। হ্যাঁ ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য গুণ তাই একটু বাংলায় দেখাবেন। হ্যাঁ আর এখানে তো উত্তর দিছি। এখানে তো উচ্চতা গুণ করাই আছে তো স্যার ক্ষেত্রফলে। এটা তো ক্ষেত্রফল, ওটা তো ক্ষেত্রফল। না ওখানে তো ওই উচ্চতা দিয়ে কি আমি গুণ করব পরে আবার? হ্যাঁ পরে হ্যাঁ। পরে পরে গুণ করে রেজাল্ট না মিললে পরবর্তীতে আমি করাই দেব। আচ্ছা করে यस দেখুন। স্যার। আজকে কি একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, লেখো একটি আরো করাবেন। চৌবাচ্চায় আরো করাবেন? একটা বাইচে গেছে। সময় আরে
পারলে তো ভালো করাক। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। 8000 লিটার, তাহলে চৌবাচ্চাটা আয়তন কত? 8000 লিটার। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। স্যার এটা কি আমরা বাসায় থেকে করে আনবো? চৌবাচ্চাটি আপনি মার্ক দিতেছেন স্যার? চৌবাচ্চাটির দৈর্ঘ্য আরে চুপ কর। 2.56 বেশি ভাব নাই। মিটার। মাঝে মাঝে জুমের ভিতর দিয়ে হেলিকপ্টার যায় কেমন চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার। স্যার এটা কি বাড়ির কাজ? না, এটা আমি করে দেবো সহজ নিয়মে। চৌবাচ্চা 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে প্লিজ শিমুল হলে গভীরতা কত? এর গভীরতা কত? গভীরতাটা হলো উচ্চতা। স্যার এর পারবো। গভীরতা পারিব স্যার। খুবই সহজ। ইরে বাবা চুপ করো। এর গভীরতা কত? আয়তন এবিপি আব্দুল্লাহ। তাহলে লেখো সমাধান। কত বললেন? প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত? আমরা জানি 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। 1000 ঘন সেন্টিমিটার। অতএব 8000 লিটার 1000 গুণন 8000। হ্যাঁ, কত পাইল? এত কথা বলতে পাইল? এত ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারকে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ মিটার আছে, তো ঘন সেন্টিমিটার কি করবা? মিটারে প্রকাশ করবা। মিটারে ঘন মিটারে। তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার। 1 মিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 100 কে কয়বার গুণ? 3 বার। 3 বার। 100 সেন্টিমিটারে যদি 1 মিটার হয়, তাহলে 100 সেন্টিমিটার গুণন 100 সেন্টিমিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এত ঘন সেন্টিমিটার হলো। তাহলে 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার, তাহলে ঘন মিটার। স্যার ঘন মিটার করতে গেলে এইটাকে 100 সেন্টিমিটার 1 মিটার। 100 কে 3 বার গুণ করলে ঘন সেন্টিমিটার হয়। তাহলে ঘন সেন্টিমিটার সমান 1 ঘন মিটার। 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার, তাহলে 1 ঘন মিটার। বুঝলাম না। এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 80 লক্ষ ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটারকে ঘন মিটারে প্রকাশ করে। ঘন সেন্টিমিটারকে ঘন মিটারে প্রকাশ করে। 100 গুণন 100 গুণন 100 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন মিটার। এক মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার, 1 ঘন মিটার। এখন বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন লঘিষ্ঠ ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার হয়ে গেল। লঘিষ্ঠকের প্রশ্ন এই দুইটা শুধু 8 থাকলো। 8 ঘন মিটার। ওটার ভিতর দিয়ে কি দাগ আছে? হ্যাঁ, দাগ আছে।
ভাগ ভাগ আছে। দাগ না থাকলে ভাগ করে কি হবে? দাগটা পড়ছিল না। দাগ হচ্ছে 8 ঘনমিটার হবে। এটা উত্তর না স্যার? না, না যেহেতু এটা ঘনমিটার হচ্ছে, তো একটা তাহলে চৌবাচ্চাটি আয়তন কত? 8 ঘনমিটার। 8 ঘনমিটার। চৌবাচ্চাটি দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। গভীরতা কি? উচ্চতা ধরি মুহিন মিউট করো। এই মুহিন সব সময় আনমিউট করে থাকার শব্দ হয়, ডিস্টার্ব। ঠিক আছে মারো। বলছিস ভাই আনমিউট করে থাকে আর শব্দ হয়। চৌবাচ্চাটি মিউট করো। ভূতের মতো শোনা গেল। গভীরতা আনমিউট থাকো x মিটার। চৌবাচ্চাটির গভীরতা x মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, গভীরতাটা দেওয়া আছে। প্রস্থ মতে অর্থাৎ এটা ঘনমিটার দেওয়া আছে। ঘনমিটার মানে কি? আয়তন। দৈর্ঘ্য 2.56 গুণন 1.25 গুণন x, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা 8 ঘনমিটার। ধরি চৌবাচ্চাটির গভীরতা x মিটার, তাহলে প্রস্থ মতে আয়তন এটা হলো 8 ঘনমিটার চৌবাচ্চাটির আয়তন, অর্থাৎ 48 লিটার পানি 8 ঘনমিটার। তাহলে চৌবাচ্চাটির গভীরতা x মিটার, তাহলে প্রস্থ মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই মুহিন আসলে ডিস্টার্ব তো। 2.5 পুরাই ডিস্টার্ব। মিউট করার পরে একটা শব্দ হচ্ছে। হইছে? মিউট করো। তুমি মিউট করছো, আমি দেখছি তুমি মিউট করো নাই। মিউট করো মুহিন। ভাই মিউট করুক না করুক, তুমি চুপ করে থাকো তো। শব্দ দিচ্ছ তো। বেশি ভাবলে দিছে শিমুল। থামো কুট কুট কুট। এই ভাই 3.2 x বা তারপরে x সংসার এটা 256 কে 125 দিয়ে গুণ করলে 3.2 আরো 3টা শূন্য হয়। 3.2 আরো 2টা শূন্য হয়, 3টা শূন্য হয় 2 এর পরে, তাহলে 4 ঘর আগে দশমিক, তাহলে 2টা বিন্দুটা আমি বুঝতে পারছি। পেরেছি স্যার, বুঝতে পেরেছি। 256 কে 125 দিয়ে গুণ করলে, আর 256 কে 125 দিয়ে গুণ করলে 32,000 হয়। এখন 1 2 3 4 ঘর আগে দশমিক, তাহলে এই 3টা শূন্য কাটা 3.2। यस স্যার, বুঝতে পারছি। ওকে স্যার। অর্থাৎ 256 কে 125 দিয়ে গুণ, 125 দিয়ে গুণ করলে 32,000 হয়। 32,000 কয় ঘর আগে দশমিক? এখানে 2 ঘর আর এখানে 2 ঘর, মোট 4 ঘর। 1 2 3 4 ঘর, শেষে 3 গুণন 10। 8/3 দিয়ে গুণন 10। ফাহিম 8 গুণন 10 স্যার 8 32, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, 5 এর নিচে 2 স্যার। এই স্নিগ্ধ চুপ, তুই চুপ কর আগে। 0.4 মানে 0.4। মেয়েরা চুপ। 2.5 হারে করতে দে। মেয়েরা একটু বেশি বলছে। অতএব আসলেই ঠিক আছে মারো। চুপ থাক। এই সাইলেন্ট পয়লা খবর সাইলেন্ট। কমই তো সবার তো কথা বলছি। চৌবাচ্চাটির গভীরতা 2.5। স্যার প্লিজ সাইড। চৌবাচ্চাটির গভীরতা 2.5 মিটার। আর বর্গের অঙ্কগুলো তো পারবা, বর্গমূলের জি স্যার পারবো। এজন্য আজকে বর্গমূল করাইলাম স্যার।
বর্গ আপনি ওই বর্গ গুণটা কেমন করে করলেন? কোনটা? কত বড় গুণ? লাগে থেকে 50,000 টাকা ওই যে 2.56 গুণন 1.25 5 কেমন করে করলেন ক্যালকুলেটর অর্থাৎ ছাড়া? এটা দেখো একটা জিনিস খেয়াল করো, 256 কে 125 দ্বারা গুণ। না স্যার, আপনি মুখে মুখে যে করলেন। আচ্ছা দেখো, এইটা আমি শিখাইতেছি, এটা গুণ। অর্থাৎ এইটাকে দুইটা অংশে ভাগ করো, এটাকে দুইটা অংশে ভাগ করো। এটাকে দুইটা অংশে ভাগ করো। কত হইলো? এখন দেখো তো কত হইলো? লাইকি 125 হয়েছে এখানে, 125 অর্থাৎ 256 কে 100 দিয়ে আর কত থাকে? 25 থাকে। তাহলে 256 কে 20 দিয়ে আর কত থাকে? 256 কে 5 দিয়ে 120 আর 5 মোট কত হলো? 125। এখন এটা যোগ করবা, এখন এটা যোগ করবা। এই 9 6 2 12 2 হাতে 6 দাদু 6 2 0 6 2 12 2 হাতে 6 5 10 11 1 হাতে 6 আবার 5 525 যোগ করো, যোগ করো 16 8 8 16 530 শূন্য আছে 2 3 5 8 সময় বেশি লাগে। 10 এটা এইভাবে যোগ করো, ওইভাবে ভালো ছিল। যোগ করো। হ্যাঁ 100 লাগে বুঝছেন না? ও স্যার সেই নিয়ম। আরে পাশে গুলো উঠাইতে ভালো লাগছে না? হেভি হইছে না? কি লাগছে? এটা সহজ নিয়ম, গুণের চাইতে এটা সহজ, এটা যোগ করবা। यस স্যার। আর এটা 125 আর এটা 256। ক্লাস শেষ? এটা যেহেতু আজকে সময় শেষ, আজকে 7 এবং 8 এর পরিমাপের অঙ্কগুলো ভালোভাবে করবা, ঠিক আছে? আর একটা দৈর্ঘ্য আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে, আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে বাইরে থাকলে যোগ, আর ভিতরে থাকলে যোগ, বিয়োগ, ভিতরে থাকলে বিয়োগ, বাইরে থাকলে যোগ। যোগ। আর তো আর পুকুরের যদি উল্লেখ থাকে, পার্শ্ব উল্লেখ থাকলে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ থাকে, আর পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যদি উল্লেখ না থাকে ওটা হলো পারবাদের দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ আছে। জি স্যার। পুকুর পাড়ের দৈর্ঘ্য মানে স্যার পুকুর সহ পাড়ের দৈর্ঘ্য। একটি পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ থাকে, পার্শ্ব যদি উল্লেখ না থাকে শুধু পারবাদের। স্যার পুকুর পাড় মানে কি বোঝায়? পুকুর পাড় মানে পুকুর পাড়, একটি পুকুর পাড়ের দৈর্ঘ্য, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। তাহলে পার সহজ উল্লেখ না থেকে পার বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ, জি স্যার। পার বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ। স্যার প্রশ্নটা এরকম স্যার, উল্লেখ থাকে পুকুর পাড় মানে পুকুর সহ পাড় সহ পুকুর নাকি পাড় বাদে পুকুর? পার সহ পুকুর, পার সহ পুকুর, পার সহ যদি উল্লেখ থাকে তাহলে এটা পার সহ দৈর্ঘ্য প্রস্থ আছে। আর পার সহ যদি এই শব্দটা যদি উল্লেখ না থাকে তাহলে এটা পার বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ। পার বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ আছে, এটা উল্লেখ করতে হবে। এখন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার।